তো আজকেও তো ডেলি রুটিনের মতন আমি আর সৌরভ জিমে গিয়ে দুজনে মিলে ভালোভাবে এক্সারসাইজ করে আজকে আমাদের লেগস ডে ছিল। তো এক্সারসাইজ করার পরে সৌরভের মায়ের আন্টির তো আজকে বার্থডেও ছিল। তো আমি একটা ফুলের দোকানে গিয়ে একটা আন্টির জন্য ফ্লাওয়ারও কিনে নিই। অ্যান্ড তারপরে আমাদের টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো ফিনিশ করে আমরা বাড়িতে চলে এসে আমি তো আন্টিকে ডেকেই ফ্লাওয়ারটা দিলাম, হ্যাপি বার্থডে উইশ করলাম। আন্টি ভীষণ খুশি হলো। তারপর ম্যাক্স দেখে ও হিংসা করছিল, ওকেও আদর করতে হবে, কারণ আমি গেলে ও তো পাগল হয়ে যায়। দেন আমি বাড়ি যাওয়ার পথে একটু বাইরে বেরিয়ে সৌরভ আর আমি তো আখের রসও খেয়ে নিলাম। সারাদিন টুকটাক কাজ করার পরে দিন সন্ধ্যাবেলায় একটু গড়িয়াহাটেও যাওয়ার ছিল কিছু জিনিসপত্র কেনার জন্য। তার জন্যে আমি আর বোন গড়িয়াহাটেও চলে গিয়েছিলাম। গিয়ে তো একটু স্ট্রিট ফুড অ্যান্ড আইসক্রিমও খেয়ে নিলাম। দেন এই সফট টয়টাকে দেখতে পেলাম, কতটা কিউট দেখো। দাদাটার দোকান দিয়ে আমরা কিউট দুটো জুস গ্লাসও কিনে নিয়েছিলাম। সবকিছু শেষ করে বাড়িতে ফিরে আন্টির ছোট করে একটা বার্থডে সেলিব্রেশনও হলো, সবাই মিলে খাওয়া দাওয়া ফিনিশ করে দেন আমি গড়িয়াহাট থেকে আজকে কি পারচেস করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি একটা স্কার্ফ কিনে নিয়েছি। স্কার্ফটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তো এই স্কার্ফটা দিয়ে অনেক রকমভাবে স্টাইলিং করা যায়। তারপরে তো এই কিউট জুস গ্লাসটাও কিনেছিলাম। জুস গ্লাসটা দুটো কিনেছিলাম। জুস গ্লাসটা এত সুন্দর লেগেছে আমার, এত কিউট লেগেছে আমার জন্য আর একটা বোনের জন্য। জুস গ্লাসটা এতটাই সুন্দর, বো ডিজাইনটার জন্য তো আরও সুন্দর লাগছে। তো আরেকটা সোয়েটারও নিয়ে নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, যেটা খুবই রিজনেবল প্রাইস ছিল। তারপরে তো হাতে পরার জন্য এই সুন্দর গর্জেস জুয়েলারিটাও কিনে নিয়েছিলাম। হাতে পরার পরে তো এটা ভীষণ গর্জেস লাগছিল। আমাদের কেমন লাগছে সেটাও বলো, আমার তো ভীষণ সুন্দর লাগছিল। আমি আর বোন জুস গ্লাসটা কতক্ষণে ইউজ করব সেটাই ভাবছিলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা।